রাত তখন 8:30। চারপাশে নিস্তব্ধ অন্ধকার। গ্রামের সরু পথ ধরে তাড়াহুড়ো করে এগিয়ে যাচ্ছিল এক কিশোর। বুকের ভেতর ধুকপুক ধ্বনি, চোখে একরাশ উচ্ছ্বাস। প্রেমিকার সঙ্গে দেখা করার কথা ছিল সেই রাতে। হয়তো মনেই করেনি এটাই তার জীবনের শেষ দেখা হতে যাচ্ছে। ছেলের জ্ঞান হারিয়ে গেছে। আর ওরা উপস্থিত যে মেয়ে ছেলে পিলে বা যারা মাইরেছে ওরা দিলেন তখন 250-100 লোক দিলেন ঘিরে বসে আছে ছেলেকে। গেল 20 অক্টোবরে সেই রাতেই বদলে গেল সবকিছু। বান্দুরিয়া এলাকার তেঁতুলতলা বাগানের কাছে পৌঁছাতেই ভাগ্য যেন থমকে দাঁড়ায়। হঠাৎ কোথা থেকে ছুটে আসে কয়েকজন। তারা নাকি মেয়েটির আত্মীয়। ভয় পেয়ে ওই কিশোর দৌড় দেয়। সেনসেশন ক্লাসিক স্ট্রবেরি ও কফি ভ্যারিয়েন্টে। অন্ধকারে দিগ্ভ্রান্ত হয়ে পড়ে যায় এক পুকুরে, কিন্তু মুক্তি মেলেনি সেখানেও। আমি 5 বছর থেকে আমার ছেলেকে দিলেন কেশপাতি সব ছেড়ে দিয়েছি এবং টাকা চিনালছি। চোর লাই চোর ঠালাই একটা যদি এলাকায় দিলেন আমাদের চোর চোর ধরা হয় এবং আরো বিভিন্ন রকম চোর যদি ধরা হয়, চোরকে এভাবে মারা হয় না ভাইজান, যেভাবে আমার ছেলেকে অত্যাচার করেছে। পুকুরে নেমেই তারা ধরে ফেলে ওই কিশোরকে। একের পর এক আঘাতে নিথর হয়ে পড়ে সে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলেও মাথায় গুরুতর আঘাত পাওয়ায় তার জ্ঞান ফেরেনি। পরবর্তীতে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়। রাত একটা সময় ঢুকে থেকে দিলেন আমি বেটার পাতলে বসে আছি যে আমার আব্বা আমাকে কোনো কথা বলবে মনে হয়, বলবে মনে হয়। তারপরে দিন রাত্রে দিলেন, দিন যে রাতে দিলেন আমার 21 তারিখের দিন আইসুতে শীত পেলাম, আইসুতে তুললো। তারপরে দিলেন থেকে এখন পর্যন্ত আমি দিলেন কোনো কথা ভাষা দিলেন আমার ছেলের মুখ থেকে শুনতে পাইনি ভাইজান। আইসা আমাকে টাকা দিলে আর আমার ছেলে যাওয়ার আমার ধরে গিয়ে সবাই মিলে কান্নাকাটি, অ্যাম্বুলেন্স শুনে কান্নাকাটি করতে গেছে। আইসা শুধু বোরখাটা টাকাটা নিয়েছে, আর কিছু হবে। ঘটনার 12 দিন পর শনিবার সকালে আইসিইউতে লাইফ সাপোর্ট থাকা অবস্থায় তার মৃত্যু হয়। নিহত শিহাব রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বসন্তপুর গ্রামের মিজানুর রহমান রিপনের ছেলে। আমাকে 12টার সময় ডেকে বললো যে তোমার ছেলের পরিস্থিতি ভালো না, তুমি প্রস্তুতি নাও, তোমার আত্মীয় স্বজন ডাকো। আমি ওই ভাষাতেই আমি বুঝে গেলাম যে আমার ছেলেকে আর আমি ফিরিয়ে পাবো না। এ ঘটনায় শিহাবের বাবা মিজানুর রহমান রিপন গেল 24 অক্টোবর রাতেই গোদাগাড়ী থানায় মামলা করেন। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন। 25 তারিখে মামলা হয়েছে। আচ্ছা, ওটা কি হত্যা মামলা আকারে রূপান্তরিত হবে নাকি? জি জি, গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে, গ্রেপ্তার এখনো হয়নি। মানে খুঁজে পাওয়া যাচ্ছে না নাকি? জি জি, এই খবর পেয়ে তো সব পলাতক হয়ে গেছে। রাজীব বিশ্বাস, কালবেলা।